আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছো মা? এই যে কাজ করছি বাবু। মা এটা নাও। এটা কি বাবু? এটা খুলে দেখো না। এটা কি বাবু? এটার মধ্যে কি আছে? বেশ সুন্দর করে বানিয়েছো তো। মা আমি বড় বড় বেগুনি খাবো, আমাকে বানিয়ে দাও। ও এই কথা, ঠিক আছে চলো আমি তোমাকে বড় বড় বেগুনি বানিয়ে দিচ্ছি। তুমি ভালো মেয়ের মতো চুপ করে বসো, আমি এক্ষুনি তোমার জন্য বড় বড় বেগুনি বানিয়ে নিয়ে আসছি। তো মেয়ের ইচ্ছে হয়েছে বড় বড় বেগুনি খাবে, তাই আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এরপর বেগুনটাকে লম্বা আকারে স্লাইস করে কেটে নেব। বেগুনির জন্য বেগুনটাকে কিন্তু একটু পাতলা পাতলা করেই কাটতে হয়। তো আমি এখানে বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বেগুন থেকে অনেকগুলোই বেগুনি পাওয়া যায়। এরপর বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে বেসন নিয়ে নিলাম। যেহেতু অনেকগুলো বেগুনি হবে তাই 1.5 কাপের মতো বেসন নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু জল দিয়ে প্রথমে বেসনটাকে একটু শক্ত করে মেখে নেব। বেসনটা শক্ত করে মাখা হয়ে গেলে তারপর একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। পাতলা ব্যাটার বলতে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। আমি ঠিক যেভাবে বেসনের ব্যাটারটা তৈরি করলাম, মানে ওই যে প্রথমে শক্ত করে মাখলাম তারপরে পাতলা করলাম, এইভাবে ব্যাটারটা বানালে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম রেখেছি। এরপর একটা বেগুন নিয়ে বেগুনের 2 দিক খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। তারপর বেগুনিগুলোকে গরম তেলে মুচমুচে করে ভেজে নেব। আর হ্যাঁ, বেগুনের মধ্যে কিন্তু কিছুই দেওয়া হয় না। বেগুনের মধ্যে লবণ মেশালে বেগুন থেকে জল কেটে বেগুনটা নরম হয়ে যাবে। বেসনের ব্যাটারটাও তখন বেগুনের মধ্যে ভালো করে লাগবে না, আর তাই বেগুনিটা একদমই ভালো হবে না। আর বেগুনের মধ্যে ব্যাটারটা ভালো করে লাগানোর জন্য বেগুনটা গোটা থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পর আর ধোয়া যাবে না, কারণ জল লেগে থাকলে বেগুনের মধ্যে ব্যাটারটা কিন্তু ভালো করে লাগবে না। তো কথা বলতে বলতে আমার সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। বেশ অনেকগুলোই বেগুনি আমি বানিয়েছি। এরপর গরম গরম বেগুনিগুলো কাসুন্দি দিয়ে পরিবেশন করব। আমার মেয়ের কিন্তু কাসুন্দি একদমই পছন্দ নয়, তাই ও টমেটো সস দিয়ে খেয়েছিল। আমার মেয়ের আবদারে খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বাবু, বড় বড় বেগুনি খেতে কেমন লাগলো? মা বেগুনটা খেতে খুব মজা হয়েছে।